শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। এখন বাজে 9টা। রিজুর বাবা পুজো দিচ্ছে। আমি এখানে এসে দাঁড়ালাম বাইরের দিকটা দেখার জন্য। আর আজকের আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, এবার চলে যাব রান্নাঘরে আমার কাজে। আর বিছানা এখনও আমার গোছানো হয়নি। দেখো, রিজুর বাবা স্নান করে পুজোর ঘরে ঢুকে গেছে। আগে আমি রান্না করব, অফিসে যাবে, তাড়াতাড়ি রান্না করে দেব, তারপরে আমি অন্যান্য কাজগুলো করব। আর দেখো, একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কড়াই বসিয়েছি। আমি মাছের ঝোল করব। কড়াইটা গরম করতে দিয়ে আমি তারপর কিন্তু জানালার ওখানে গেছিলাম। এই যে দেখো, গরম হয়ে গেছে। আর মাছ ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে তুলে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর আলুগুলো ভেজে মশলা দিয়ে কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোল ফুটে উঠেছে। এবার কিন্তু আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর যত তাড়াতাড়ি পারা যায় করার চেষ্টা করছি। রিজুর বাবা তো দেখলেই পুজো দিচ্ছে। পুজো দিতে সময় লাগলেও রান্না করতে তো অনেকটা সময় লাগে, তাই না? সময় মতো আমাকে রান্নাটা করে দিতে হবে। খেয়ে যাবে, আবার নিয়ে যাবে দুপুরের খাবার, সেটাও করতে হবে। মাছের ঝোলই দিয়ে দেবো দুপুরের জন্য, কিন্তু তবুও এগুলো ঠিকঠাক করে টিফিন বক্সে তুলে তারপর সেগুলো একটু ঠান্ডা করে তারপর তো দিতে হবে। তো এইগুলো করতে না অনেকটা সময় লেগে যায়। সকালে আমি একবার যখন ঘুম থেকে উঠে রান্নাঘরে আসি, তারপর আর ওই দিকটাতে যেতে পারি না। যাই হোক বন্ধুরা, রিজু বাবা কিন্তু খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আর তারপর অনেকটা সময় পার হয়ে গেছে। আমার স্নান পুজো সবই হয়ে গেছে, দুপুরের পুজো। এখন আমি বেগুন পোড়া করছি। আমার না আজকে কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করছে না। শরীরটা খুব একটা ভালো নেই, জানি না কেন। মাথাটা না খুব ঘুরছে, মাথাটা একটু একটু হালকা ব্যথাও করছে। তো বেগুন পোড়া করে নিলাম। দেখো, বেগুন পোড়াটা মাখানোও হয়ে গেছে। আর এইভাবে খেতে না ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আর এটা রুটির সাথে খেতেও ভালো লাগে। তো আমরা দুপুরে যেহেতু খাবো, ডালের সাথেই খাবো। আর এর মধ্যে রিজুও চলে এসেছে স্কুল থেকে। রিজুর খাবারটা দেখো থালাতে তুলে নিয়েছি। ডাল দিয়েছি, বেগুন পোড়া দিয়েছি, মাছের ঝোলে থেকে একটা মাছ দিয়েছি তুলে, ও মাছের ঝোল খায় না, আর লেবু দিয়েছি। এবার রিজুর খাওয়া হয়ে গেছে, ও পড়তে বসেছে। আর আমি ওখানে দাঁড়িয়ে দেখো চিরুনি করে নিচ্ছি, চুলটা আঁচড়ে নিয়ে তারপরে একটু সাজুগুজু করতে হবে, কারণ স্নানের পর আমি আজকে কিচ্ছু করিনি। আমার শরীরটা এত খারাপ লাগছিল। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করে তারপরে কিন্তু আমি একটু সাজুগুজু করে পরিপাটি হয়ে নিচ্ছি। এলোমেলো উস্কো খুস্কো হয়ে থাকতে কার বা ভালো লাগে, তাই না? তো একটু সেজে নিলাম। আর রিজু এখানে পড়ছে, ও অঙ্ক করছে। ওকে একটু পড়া দেখিয়ে দিচ্ছি, আবার ওইদিকে আমি আমার কাজও করছি। রিজুর পাশে আমি অনেকক্ষণ বসেছিলাম। এবার উঠে যাচ্ছি রান্নাঘরের দিকে, চা করতে হবে। রিজুর বাবা কিন্তু অফিস থেকে চলে এসেছে। আর আজকে সকালে কিছুটা সময় ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু অনেকটা সময় ভিডিও করিনি আমি। তারপর আবার দুপুরে কিছুটা করেছি, আবার বিকেলটা করিনি, আবার সন্ধ্যের থেকে শুরু করলাম। একটু হয়তো খাপছাড়া লাগছে, কিন্তু আজকে আমার একদম ভিডিও করাতে মন নেই, শরীরটা এত খারাপ লাগছে। এবার আমি চলে যাব রান্নাঘরে, চা করতে হবে। আর রিজু টিউশন যাবে, তাকে খেতে দিতে হবে। তো এই দিকে দেখো, এই যে দিদি ঘর মুছে গেছে, সেই কার্পেটটাও আমি সরাইনি, সোফাটা গুছাইনি, জানালার পর্দাগুলোও টেনে দিইনি, এইভাবেই আছে। এখন আমি আস্তে আস্তে সব কাজগুলো করে নেব। আজকে শরীর ভালো লাগছে না আমার একদম, জানি না কেন এরকম লাগছে। দুপুরেও কোনো কাজকর্ম করিনি, দুপুরে বেশি খারাপ লাগছিল, এখন একটু ভালো লাগছে, মাথাটা ঘুরছে। রিজু কেক খেতে চাইছিল, তাই ফ্রিজে কেক রাখা আছে। আমাদের বাড়িতে গীতশ্রী দিয়ে এসেছিল, তো কেক নিয়ে এসেছে, সেটা খোলা হয়নি। এটা খুলে রিজুকে এখন দেব।
এই যে দেখো বন্ধুরা, কেকটা কাটা হয়ে গেছে। এবার রিজুকে 2 পিস মতন দিয়ে দেবো। ফ্রিজ থেকে এখনই বের করেছি। ওকে বলতে হবে যে রেখে দাও, কিছুটা গরম হওয়ার পর তারপরে খাও, তা না হলে ঠান্ডা লেগে যাবে। আর অনেকক্ষণ থেকেই চাইছিল, আমার না উঠতে ইচ্ছে করছিল না, দিচ্ছিলাম না, তো দিয়ে দিলাম। এখন ও একটু পরে এটা খেয়ে নেবে। দেখো আমি ওকে বললাম যে একটু পরের থেকে খাও, ও বলল যে একটু টেস্ট করে দেখি, এক পাশ থেকে ভেঙে খাই। আর খেতে গিয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আসলে ওর কিন্তু খুব খিদে পেয়েছিল, ও অনেকক্ষণ থেকে আমার কাছে চাইছিল, আমারই দিতে দেরি হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। রিজু এতক্ষণ অঙ্ক করছিল, ওকে খেতে দিলাম। কেক খেয়ে ও রেডি হয়ে চলে গেল টিউশন পড়তে। এখন আমি খাচ্ছি চা। রিজুর বাবার জন্যও করেছিলাম চা, কিন্তু সে খাবে না এখন, বললো রিজুকে টিউশনে পৌঁছে দিয়ে এসে তারপরে চা খাবে। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারলাম না, আমি চাটা খেয়েই নি, কারণ আমার মাথা ব্যথা করছে আজকে না। দুপুরের থেকে খুব মাথা ব্যথা করছিল, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। তো কোনো কাজকর্মই আমি কিন্তু ঠিকঠাক করিনি। এই যে দেখো তোমরা, এই যে দেখো পর্দাগুলো সরাইনি, তারপর সোফার এদিকটা গুছাইনি, আমি কোনো কাজই করিনি জানো তো। আর আজকে তেমন রান্নাও আমি করতে পারিনি। সবজি সবই কাটা ছিল, কিন্তু শুধু মাছের ঝোল, ডাল আর একটু বেগুন পোড়া করেছিলাম, বেগুন ভর্তা আর কি। তাছাড়া আর কোনো কাজ আমি করিনি, কারণ সারাক্ষণই শুয়েছিলাম, সারা দুপুর প্রায় শুয়েছিলাম। রিজু স্কুল থেকে এসেছে, তারপর উঠেছি। আর দিদি এসে দিদির মতো কাজ করে দিয়ে গেছে, আর আমার এক্সট্রা কিছু কাজ ছিল সেগুলোও দিদি করে দিয়ে গেছে। এখন একটু কমেছে মাথা ব্যথাটা সামান্য, কিন্তু আমার ডান চোখটা প্রচণ্ড ব্যথা করছে এখনও। তো যাই হোক, শুয়ে থাকলে তো আর চলবে না, কাজকর্মগুলো করতে হবে। রিজুর তো আবার কাল স্কুল আছে, ওর বাবারও অফিস আছে। তো এখন থেকে যদি আবার গুছিয়ে না রেখি সব কিছু, তাহলে কিন্তু কাল সকালে খুব অসুবিধে হবে। সারাটা দিন তো যেভাবে হোক চলে গেছে, কিন্তু কাল তো আমাকে সব কিছু করতেই হবে, তার জন্য আজকে গুছিয়ে রাখতে হবে সব, তাই না? তো চলো বন্ধুরা, এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চা খেয়ে হাত পা ধুয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে শয়নে দেওয়া আমার হয়ে গেছে, পর্দা টেনে দিয়েছি, আর প্রতিদিনের মতো একটু ফাঁকা করে রেখেছি, কারণ ভেতরে ধূপকাঠি জ্বলছে। এখানে যে চন্দ্রমল্লিকা ফুলের ডালটা আমি রেখেছিলাম, সেটা এখনও পর্যন্ত ভালোই আছে, তবে ঝিমিয়ে গেছে হালকা। আর কতদিন থাকবে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 7 দিন তো হবেই। এটা ভেঙে গেছে যে 7 দিন বা 6 দিন হবে। তো এখানে দেখো অনেকটা ভালো ছিল এতদিন, আজ থেকে দেখি ঝিমিয়ে যাচ্ছে একটু একটু। আর এই যে এটা না কুঁড়ি ছিল, এটাও দেখো ফুটতে শুরু করেছে, তবে এটা হয়তো ফুটবে না, এইরকম হয়েই থাকবে। জলের মধ্যে আছে তো, তাই এইরকম একটু ফোটার মতো হয়েছে, কিন্তু ফুটবে না। গরমকালে এই পর্দাগুলো কিন্তু এইরকম সরানোই থাকে, আমি টেনে দিই না, কিন্তু শীতকালে এগুলো টেনে দিতে হয়, তা না হলে বাইরে থেকে ঠান্ডা এসে কাচগুলো ঠান্ডা হয়ে যায় জানালার, আর ঘরটাও যেন বেশি ঠান্ডা হতে থাকে। তাই আমি এগুলো এখন টেনে দেব। বেডরুমেরটা সারা বছরই টেনে দেওয়া হয়, কিন্তু ড্রয়িং রুমেরটা খুব একটা টানা হয় না, শুধু শীতকালেই আমি পর্দাগুলো এইভাবে ঢেকে দিই, জানালাগুলো পর্দাগুলো দিয়ে। এবার আমি চলে এলাম এই যে পাশের ঘরে জামা কাপড়গুলো যে আছে সেগুলো গুছাতে হবে। এগুলো দিদি দুপুরবেলা এখানে এনে রেখে দিয়েছে, আমি আর গুছাইনি। এগুলো এবার ভালো করে ভাঁজ করে রেখে দেবো আলমারিতে। আর রিজুর আসার সময় প্রায় হয়ে এলো, তারপর আমাকে একটু ভাতও রান্না করতে হবে। ভাত নেই, দুপুরের ভাত থাকলে কি হয়, রাতে না সেগুলো খাওয়া যায় না, ঠান্ডা হয়ে যায় একদম। আর শীতকালে ঠান্ডা ভাত একদমই খাওয়া যায় না। ঠান্ডা ভাতটা যদি আবার গরম করতে যাই, তাহলে কিন্তু সেই স্বাদটা, ভাতের যে স্বাদ, সেটা আর থাকে না। আর মাঝখানে তো আমরা রুটি খেতাম, এখন আবার অনেক দিন থেকে রুটি খাওয়া হচ্ছে না, ভাতই খাচ্ছি অল্প করে। তো এইগুলো গুছিয়ে নিই, তারপর আমি চলে যাব রান্নাঘরে।
জামা কাপড়গুলো কিন্তু আমার সবগুলো গোছানো হয়নি, তাতেই দেখো রিজু চলে এসেছে টিউশন থেকে। তোমাদেরকে বললাম না ওর আসার সময় হয়ে গেছে, এই দেখো ও চলে এসেছে। তো ওকে আমি বললাম যে তোমার বাবাকে চাবি দিয়ে আসো, একবারে নিচে তালা দিয়ে তারপর ঘরে আসবে, তা না হলে ঠান্ডার মধ্যে আবার নিচে নামতে হবে তালা দেওয়ার জন্য গেটে। তো ও চাবি নিয়ে যাবে আর আমি চলে যাব রান্নাঘরে। যতটুকু জামা কাপড় আছে ওগুলো আমি কাল সকালে গুছিয়ে নেব, তা না হলে ভাত বসিয়ে দিয়ে এসে তারপরে গুছাবো, তা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে ভাত রান্না করতে, তাই না। ওই দেখো রিজু যাচ্ছে নিচে, আর আমিও আমার কাজে চলে যাব এখন। এই যে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে একটু গরম জল করে দেব ওদেরকে, বাইরে থেকে এসেছে যেহেতু ঠান্ডা। তারপর রিজুর বাবাকে চা করে দেব। তখন যে চা করেছিলাম সেটা তো খাইনি, ঠান্ডা হয়ে গেছে, আর চা তো গরম করে খাওয়া একদমই উচিত নয়। তো রিজুর বাবাকে চা করে দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ফুলকপি ভেজে নিচ্ছি। আর ফুলকপি ভাজা হয়ে গেলে আমি করব বেগুন ভাজা। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।